রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোন এক সফরে রওনা দিয়েছেন। চলতে চলতে হঠাৎ পানি শেষ হয়ে গেছে। সাহাবীরা তৃষ্ণার্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে বলছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে পানি নাই, পানি পিপাসায় ছটফট করছে অনেকে, পানির জন্য তৃষ্ণা লেগে গেছে, পিপাসা লেগে গেছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কারো কাছে পানি নাই। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেলা তাদের সাথে ছিল, যে সাহাবীরা ওই সফরে ছিল, সাহাবীদের ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, সাথে আরেকজন সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলছে, তোমরা দুইজন যাও একটু পানির সন্ধান করো, তোমরা দুইজন যাও একটু পানির খোঁজ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওই সাহাবী যিনি সাথে ছিলেন, দুইজন পানির সন্ধানে চলে গেল। পানির সন্ধানে চলে গিয়ে অনেক দূরে দেখতে পেলেন একটা মহিলা উটের ভিতর দুইটা পানির মশক নিয়ে। এই মহিলারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। এই মহিলাটা মুসলিম মহিলা ছিল না, এই মহিলাটা ছিল মুশরিকা, একজন নারী, মুশরিকা একটা মহিলা, বিধর্মী, সে শিরিক করত। এই মুশরিকা মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এখান থেকে যদি আমরা পানি পেতে চাই আরো কত দূরের পথ? এই মহিলা বলল, যদি পানির ঘাট পর্যন্ত পৌঁছাইতে চান এখনো একদিনের রাস্তা বাকি। কি একটা অবস্থা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উটের উপর থেকে পানির মশক দুটা নিচে নিয়ে এসো। পানির মশক দুটা নিচে নিয়ে আসা হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র আনতে বললেন। ওই পাত্র নিয়ে আসলেন, পাত্রের ভিতর থেকে একটু পানি ঢাললেন। ঢালার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু থুথু মোবারক ওই পানির ভিতরে দিলেন অথবা দোয়া করে ফুঁক দিলেন। এই দুইটার যে কোনো একটা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে ওই পেয়ালার ওই পানির মশকের উপরের মুখটা বেঁধে দিলেন, বন্ধ করে দিলেন, নিচের মুখটা খুলে দিলেন। এই নিচের মুখ দিয়ে এমন ভাবে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলেন, আমরা 300 জনেরও বেশি সাহাবী ওই কাফেলায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়া করলেন আর এই পানির মশক থেকে নিচের মুখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আমরা 300 জন সাহাবী পেট ভরে পরিপূর্ণ তৃপ্তি সহকারে পানি পান করলাম। এরপরে নিজেদের মশকগুলো পরিপূর্ণ করে নিলাম। নিজেদের যে পানি রাখার পাত্রগুলো রয়েছে ওই পাত্রগুলোতে পানি নিয়ে নিলাম। সবাই পানি পান করলাম। এরপরেও পানি শেষ হয় নাই। আবার ওই মুশরিকা ওই মহিলার যে পানির দুইটা মশক ছিল, চুল পরিমাণও ওই পানির মশক থেকে পানি কমে না। যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মান মর্যাদা ছিল। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন।
তাহলে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে সমস্ত নবী রাসূলদের থেকে বেশি মান মর্যাদা দিয়েছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মান মর্যাদা দিয়েছেন? তিনি হলেন বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন গোত্রের জন্য, দেশের জন্য, কয়েকটা এলাকার জন্য। এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আচ্ছা বলেন, আমাদের নবী কি শুধু কয়েকটা গোত্র বা কয়েকটা দেশের নবী? সারা দুনিয়া, শুধু সারা দুনিয়া না, আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। যা কিছু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, সব কিছুকে লালন পালন করেন আল্লাহ। আর সব কিছু সৃষ্টির জন্য রহমত আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য সূরা ফাতিহার সূচনায় তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্য আয়াতে কারিমা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইচ্ছায় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের রব, বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে এই পৃথিবীতে, শুধু এই পৃথিবী নয়, যত জগৎ রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিকুলের জন্য যিনি রব, সমস্ত সৃষ্টিকুলের জন্য যিনি পালন কর্তা, সমস্ত সৃষ্টিকুলকে যিনি সৃষ্টি করেছেন, সবাই বলেন তো বাবাজি তিনি কে? সবাই বলেন না তিনি কে? তাহলে সব সৃষ্টিকুলের যদি রব হয় আমার আল্লাহ, সমস্ত সৃষ্টির যদি পালন করতে হয় আমার আল্লাহ, সমস্ত সৃষ্টির যদি মালিক হয় আমার আল্লাহ, আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে শুধু দুনিয়ার জন্য নয়, একটা জগতের জন্য নয়, একটা দেশের জন্য নয়, একটা পৃথিবীর জন্য নয়, আমার যত জগৎ রয়েছে সমস্ত জগতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। একটুখানি লক্ষ্য করেন আমাদের নবীর মর্যাদা কেমন। যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা ছিল। তাহলে যত নবী দুনিয়াতে এসেছে, যত রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত রাসূলের থেকে, সমস্ত নবীর থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ একটুখানি দেখেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হলো লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা।
ও মুসা, তোমার হাতে ওইটা কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা হলো লাঠি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ওটা জমিনে ছেড়ে দাও। জয়না যেমনি লাঠিটা জমিনে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, ওই লাঠিকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সাপ বানিয়ে দিয়েছে। এটা হলো মুসা আলাইহিস সালামের মুজিজা। লাঠি থেকে সাপ বানিয়ে দিয়েছে। আর আপনার আমার নবীর মুজিজা কেমন একটুখানি দেখেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন জিহাদের ময়দানে। যুদ্ধ চলছে, যুদ্ধ চলমান। হঠাৎ করে এক সাহাবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পর বলছে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই তরবারিটা যুদ্ধ করতে করতে কাফেরদের আঘাতে ভেঙে গেছে, আমার একটা তরবারি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর স্টক কোনো তরবারি ছিল না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাতে একটা শুকনো খেজুরের ডাল ধরায়া দিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো একটা খেজুরের ডাল হাতে নিলেন আর ওই সাহাবীর হাতে দিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন, যেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ডালটা সাহাবীর হাতে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই খেজুরের ডালটাকে তরবারি বানিয়ে দিতে আর দেরি করেন নাই। আমার ভাইয়েরা, তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, লাঠি জমিনে ছেড়ে দিয়েছে, সাপ হয়েছে। আর আমার নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, তরবারি নয়, একটা খেজুরের ডাল, শুকনো ডাল সাহাবীর হাতে তুলে দিয়েছেন। এই শুকনো ডালটা লোহার অস্ত্রে পরিণত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছে। এরপরে আরেকটা দৃষ্টান্ত নেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারের কবল থেকে মুক্ত হয়ে যখন সিনাই মরুভূমিতে অবস্থান করলেন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা পানির পিপাসায় ছটফট করতে লাগলো, খাবারের যন্ত্রণায় ছটফট করতে লাগলো, খিদার যন্ত্রণায় পানির পিপাসার্থ হয়ে গেছে। বনী ইসরাইলের এই লোকগুলো, আমার বন্ধুগণ, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্নাস সালো অর্থাৎ খাবারের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমাদের পানির দরকার, পানির প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। এই সিনাই মরুভূমিতে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আর আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। যেমনি মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করেছে, আরশের মালিক আল্লাহ ওই পাথর থেকে 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। এই 12টা ঝর্ণা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 12টা গোত্র ছিল, 12টা গোষ্ঠী ছিল, 12টা গোত্র ছিল। এই 12টা গোত্র নিজ নিজ গোত্র একটা একটা করে নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। আর আপনার আমার নবীর ব্যাপারে দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোন এক সফরে রওনা দিয়েছেন। চলতে চলতে হঠাৎ পানি শেষ হয়ে গেছে। সাহাবীরা তৃষ্ণার্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে বলছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে পানি নাই, পানি পিপাসায় ছটফট করছে অনেকে, পানির জন্য তৃষ্ণা লেগে গেছে, পিপাসা লেগে গেছে। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কারো কাছে পানি নাই। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেলা তাদের সাথে ছিল, যে সাহাবীরা ওই সফরে ছিল, সাহাবীদের ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, সাথে আরেকজন সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলছেন, তোমরা দুইজন যাও একটু পানির সন্ধান করো, তোমরা দুইজন যাও একটু পানির খোঁজ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওই সাহাবী যিনি সাথে ছিলেন, দুইজন পানির সন্ধানে চলে গেল। পানির সন্ধানে চলে গিয়ে অনেক দূরে দেখতে পেলেন একটা মহিলা উটের ভিতর 2টা পানির মশক নিয়ে। এই মহিলারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। এই মহিলাটা মুসলিম মহিলা ছিল না, এই মহিলাটা ছিল মুশরিকা, একজন নারী, মুশরিকা একটা মহিলা, বিধর্মী, সে শিরিক করত। এই মুশরিকা মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এখান থেকে যদি আমরা পানি পেতে চাই আরো কত দূরের পথ? এই মহিলা বলল, যদি পানির ঘাট পর্যন্ত পৌঁছাইতে চান এখনো 1 দিনের রাস্তা বাকি। কি একটা অবস্থা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উটের উপর থেকে পানির মশক 2টা নিচে নিয়ে এসো। পানির মশক 2টা নিচে নিয়ে আসা হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র আনতে বললেন। ওই পাত্র নিয়ে আসলেন, পাত্রের ভিতর থেকে একটু পানি ঢাললেন। ঢালার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু থুথু মোবারক ওই পানির ভিতরে দিলেন অথবা দোয়া করে ফুঁক দিলেন। এই দুইটার যে কোনো একটা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে ওই পেয়ালার ওই পানির মশকের উপরের মুখটা বেঁধে দিলেন, বন্ধ করে দিলেন, নিচের মুখটা খুলে দিলেন। এই নিচের মুখ দিয়ে এমন ভাবে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলেন, আমরা 300 জনেরও বেশি সাহাবী ওই কাফেলায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়া করলেন আর এই পানির মশক থেকে নিচের মুখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আমরা 300 জন সাহাবী পেট ভরে পরিপূর্ণ তৃপ্তি সহকারে পানি পান করলাম। এরপরে নিজেদের মশকগুলো পরিপূর্ণ করে নিলাম। নিজেদের যে পানি রাখার পাত্রগুলো রয়েছে ওই পাত্রগুলোতে পানি নিয়ে নিলাম। সবাই পানি পান করলাম। এরপরেও পানি শেষ হয় নাই। আবার ওই মুশরিকা ওই মহিলার যে পানির 2টা মশক ছিল, চুল পরিমাণও ওই পানির মশক থেকে পানি কমে না। আমাদের রাসূলের কত মর্যাদা, কত শান, কত মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন
সমস্ত কিছুর সৃষ্টির রব হলো আমার আল্লাহ, আর সমস্ত সৃষ্টির জন্য রহমত হলো আপনার আমার নবী। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি তো আপনাকে রহমত হিসাবে বিশ্ববাসীর জন্য প্রেরিত করেছি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন দয়ার নবী, আমার নবী হলেন মায়ার নবী। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, এক পর্যায়ে মুশরিকা এই দৃশ্য দেখলেন পানির মশকের ব্যাপারে। এই দৃশ্য দেখার পরে এই মুশরিকা অবাক হয়ে গেছে। শেষ পর্যায়ে মুশরিকা ওই মহিলা শুধু নয়, ওই মহিলার গোত্রের যত লোক ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটা দৃষ্টান্ত নেন বুখারী শরীফের বর্ণনা। হুদায়বিয়ার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে এসে গেছে। আসার পরে বলছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছে আসলাম, আমাদের কারো কাছে কোনো পানি নাই। অনেক সাহাবীদের পানির পিপাসা লেগে গেছে। কারো মশকের মধ্যে, কারো পাত্রে, কারো পাত্রে, কারো মশকের ভিতরে, কারো পেয়ালার ভিতরে কোনো পানি নাই। আপনার পেয়ালাতে সামান্যটুকু পানি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেই কথা বললেন। বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানির পেয়ালাটা নিয়ে আসলেন, পানির মশকটা নিয়ে আসলেন, আর ওই পানির মশকের ভিতরে হাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের প্রত্যেকটা ফাঁকা জায়গা দ্বারা ঝর্ণার মতো পানি বের করে দিতে শুরু করে দিলেন, যাতে করে পানির মশকটা, পানির পেয়ালাটা উতলায়া উঠতেছে, পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, নবীজির সাহাবী হযরত জাবের, এই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা যত সাহাবী ওই জিহাদের ময়দানে ছিলাম, সমস্ত সাহাবী, এখানে উল্লেখ করা হয়েছে 1400 থেকে 1500 লোক ওই পেয়ালার পানি তৃপ্তি সহকারে পান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই লোকগুলো পেয়ালার পানিগুলো পান করলেন, তৃপ্তি ভরে পানিগুলো পান করলেন। তাহলে আমি এটাই বোঝাইতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন, কেমন মুজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছেন। এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করেছে, 12টা ঝর্ণা আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে লাঠি দেন নাই, হাতের ভিতরেই সেই বরকত দিয়ে দিয়েছে। আরেকটা দৃষ্টান্ত নেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। কোন অন্ধ মানুষের চোখে যদি হাত বোলায় দেয়, তাহলে ওই মানুষটা সুস্থ হয়ে যায়। বলে আল্লাহ তাআলা এটা ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন অন্ধ মানুষের চোখে যদি হাত বোলায় দেয়, ওই অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়। এটা একটা মুজিজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে কেমন মুজিজা দিয়েছে দেখেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে রাসূলের আসতে একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলীর আসতে একটু দেরি হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও আলী, তোমারে আমি ডাক দিলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, ও নবীজি, আমার চোখ উঠেছে। তাহলে বলেন তো, এই যে চোখ ওঠা রোগ আমাদের সমাজেও আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ উঠেছে, এই কারণে আমার আসতে একটু দেরি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে একটু সোতায়া দিলেন, বোলায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার চোখ আগে যেরকম ছিল তার থেকে 100 গুণে বেশি ভালো হয়ে গেছে। এটা আমার নবীর মুজিজা, আমার নবী রহমতের নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী। এই কারণেই আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। এই কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবী আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কয় না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণ সাধিত করার জন্য, কল্যাণের জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের অধিকাংশ মানুষদের কাছ থেকে মানুষের অকল্যাণই বেশি হয়। কি বলেন, আছে না নেই? অথচ আল্লাহ বললেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আমরা যারা সালাতে এসেছি, নামাজ আদায় করতে এসেছি, আমরা এটা নিয়ত করে যাব আজকে এখানে আমরা অন্তত কারো কোনো ক্ষতি করব না। ইনশাআল্লাহ বলা যাবে না? সবাই পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটুখানি লক্ষ্য করেন, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন। আমাদের নবী, যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত নবী রাসূলদের থেকে আমাদের নবীর মান মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কত বেশি একটুখানি আমরা জানতে পারলাম। আরো লক্ষ্য করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠিয়ে দিবেন, যে পুরুষের মাধ্যমে দুনিয়াতে পাঠাইবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পুরুষের চেহারার ভিতরে, অর্থাৎ কপালের ভিতরে একটা নূর, আলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন। এই পুরুষটা হলো আব্দুল মুত্তালিবের পুত্র হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন মক্কায় চলাফেরা করত, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমে এই পৃথিবীতে, পৃথিবীর মহানায়ক, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নেতা, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। হযরত আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, তার কপালের মধ্যে একটা আলো বা নূর দেখা যেত, সেটা চমকাইতো। হযরত আব্দুল্লাহ যখন মরুভূমিতে বারদের মধ্যে কোথাও যাইত, আরশের মালিক আল্লাহ আসমানে তার মাথার উপরে মেঘমালাগুলো নিয়ে আসতো, যাতে করে আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কোনো কষ্ট না পায়। আমার ভাইরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ যখন বিবাহের বয়সে উপনীত হয়েছে, এই আব্দুল্লাহ যখন বিবাহ করবে, মক্কার যত সুন্দরী রমণীগুলা নারীগুলা আব্দুল্লাহর দেখে, এই নূরটা দেখে, এই আলোটা দেখে, তারা বিয়ের জন্য পাগল হয়ে যায়, তারা বেকার হয়ে যায়, ব্যস্ত হয়ে যায় যে আমরা আব্দুল্লাহকে বিবাহ করব। ওই মেয়েগুলা, যে মেয়েগুলা আব্দুল্লাহকে দেখতো, ওই মেয়েগুলো তার পরিবারে বাবাকে বলতো, বাবা আমার জন্য আব্দুল্লাহর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। অর্থাৎ আব্দুল মুত্তালিবের কাছে, নবীজির দাদার কাছে, নবীজির বাপের ব্যাপারে বারবার বিয়ের প্রস্তাব আসতো। সুবহানাল্লাহ। এই প্রস্তাবগুলো আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, আল্লাহ তাআলা যেখানে বিবাহের জন্য সম্বন্ধ ঠিক করেছেন, যেটা আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন সেটাই হবে। হযরত আব্দুল্লাহ বিবাহ লিখে রেখেছেন আরশের মালিক আল্লাহ আমিনার সাথে। আরবের একটা প্রথা ছিল কি, এই প্রথাটা যেখানে বিবাহ হবে, ওই বিবাহ করা পুরুষটা শ্বশুর বাড়িতে প্রথম 3 দিন অবস্থান করবে, ওই ঘরেই অবস্থান করবে। বিশ্ব নবীর বাবা হযরত আব্দুল্লাহ যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল আব্দুল্লাহ আমিনার সাথে, যখন 3 দিন পর্যন্ত ওই ঘরের ভিতরে ছিল, 3 দিন পরে যখন ঘর থেকে বের হয়েছে, আব্দুল্লাহর শরীরের ভিতরে আর ওই নূরটা, আলোটা দেখা যায় না। মক্কার নারীগুলো আব্দুল্লাহকে দেখার পরে আর কোনো কথা বলে না, ঘুরে যায়, চলে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম দিকেই আব্দুল্লাহর নূর অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার রহিমের ভিতরে, পেটের ভিতরে ঢুকাই দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এর কয়েকদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ তার মা আমিনাকে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িতে যখন আসলো, আসার পরেই কিছুদিন পরে মক্কা থেকে ব্যবসার জন্য সিরিয়াতে যাচ্ছে একটা কাফেলা। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, মক্কা থেকে ব্যবসার জন্য সিরিয়ায় কাফেলারা যাচ্ছে, তুমি তাদের সাথে ব্যবসার জন্য সিরিয়ায় যাও। ব্যবসার জন্য সিরিয়ায় গেল। আমার ভাইরা সিরিয়া যাওয়ার পরে ব্যবসা করে যখন আসবে, ফেরার পথে মদিনায়, অর্থাৎ ওই সময় ইয়াসরিব নাম ছিল ওই জায়গায়, ওই ইয়াসরিব নামক স্থানে নবীজির বাবা আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার খবর যখন পেল আব্দুল মুত্তালিব, খবর পাওয়ার পরে আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিস, অর্থাৎ নবীজির বড় আব্বা যেটা বলা হয়, তাকেই তার সুস্থতার কেয়ার নেওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, তাকে আনার জন্য পাঠাইলেন। তাকে আনার জন্য যখন পাঠিয়ে দিলেন, হারিস অর্ধেক রাস্তা পর্যন্ত গেছে, তারপরে শোনে নবীজির বাবা আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, কিরকম একটা দৃশ্য! এই সময় যখন এই খবরগুলো চলে আসলো, অর্থাৎ যখন আমিনার রেহেমের ভিতরে যখন সন্তান এসেছে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার পেটে এসেছে, তখন থেকে আমিনার শরীর থেকে সুগন্ধ বের হওয়া শুরু হয়েছে। আমিনা যদি কোনো কূপের মধ্যে পানি আনতে যায়, ওই কূপ থেকে পানিগুলো অটোমেটিকলি উপরের দিকে উঠে যায়। সবাই বলে অটোমেটিকলি পানি উপরে উঠা যায়, কারণ আমিনার পিঠের ভিতরে সাধারণ কোনো মানুষ আসেন নাই, সাধারণ কোনো সন্তান আসেন নাই। বিশ্ব জগতের রহমতকে আরশের মালিক আল্লাহ আমিনার পেটের ভিতরে পাঠিয়ে দিয়েছে। এ কারণেই যখন আমিনা কোন গর্তে, কোন কূপের মধ্যে, কূপের কাছে পানি আনার জন্য যেত, এই পানিগুলো উপরে উঠত, আবার যখন চলে আসতো তখন পানিগুলো নিচে যেত। আমিনার অন্য সাথীরা তাকে বলতো, বান্ধবীরা তাকে বলতো,
তোমার সাথে আমরা পানি আনতে যাব, কারণ তুমি যখন কূপের কাছে যাও তখন কূপের অনেক নিচের পানিগুলো উপরের দিকেও চলে আসে। কেমন একটা রহমত, কেমন একটা বরকত। হযরত আমিনা তিনি বলেন, যখন আমার পেটের ভিতরে শিশু মুহাম্মদ এসে গেছে তখন আমি স্বপ্ন দেখি একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি, সুন্দর মানুষ আমার কাছে এসেছে। আসার পরে বলছে, আমিনা, ও আমিনা, তোমার পেটের ভিতরে যে সন্তানটা, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়। এই পৃথিবীর মহামানব, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো তোমার পেটের সন্তান। এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে তখন তুমি বলবে সমস্ত মানুষের হিংসা থেকে ওই অদ্বিতীয় আল্লাহর কাছে এই সন্তানকে আত্মসমর্পণ করছি বা এই সন্তানকে সুপুর্দ করছি, তখন তুমি এই কথা বলবে। আর তৃতীয়ত ওই ব্যক্তি বললেন যে তৃতীয়ত এই সন্তানের নাম রাখবে হলো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বললেন। বলার পরে হযরত আমিনা আর অনেক দৃশ্য, অনেক ঘটনা ঘটে গেছে। আমিনার শরীর থেকে এত সুঘ্রাণ বের হতো যে সুঘ্রাণ মক্কায় কোথাও ছিল না। কারণ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আমিনার পেটের ভিতরে, তাইলে বলেন তো তার কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘ্রাণ থাকবে কি থাকবে না? এ কারণেই আমিনা যখন পথে ঘাটে চলাফেরা করত, আরবদের একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, বিধবা স্ত্রী কখনো কোনো সময়ের জন্য সুগন্ধ ব্যবহার করতে পারবে না। হযরত আমিনা যখন রাস্তা দিয়ে চলে এত সুগন্ধ বের হয়, মানুষ বলাবলি করতে লাগলো, আমিনা বিধবা নারী, আমিনা কেন সুগন্ধ বের হয়, আমিনা কেন সুগন্ধ ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে। আর যে সেন্ট আমিনা ব্যবহার করে এই সেন্ট তো মক্কায় কোথাও পাওয়া যাবে না। এত দামি সেন্ট, এত দামি সুঘ্রাণ আমিনা পায় কোথায়? এই কথা বলতে লাগলো, বলাবলি করতে লাগলো। এক পর্যায়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে, নবীজির দাদিমার কাছে এই খবর চলে আসলো। এরপরে তারা অবলম্বন করতে লাগলো, বুঝতে লাগলো, অনুভব করতে লাগলো। হযরত আমিনা যখন গোসলে যায়, হযরত আমিনা গোসল করে, এমন তো অবস্থায় ওয়াশরুম থেকে, গোসলখানা থেকে এত সুঘ্রাণ বের হয়, পুরা ঘর বাড়ি সুঘ্রাণ এসে যায়। পড়েন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব এবং নবীজির দাদিমা দুইজনেই আমিনাকে ডাক দিলেন ঘরে। ডাক দেওয়ার পরে বলছে, মা আমিনা, তুমি কষ্ট পেও না, তোমার একটা কথা বলতে চাই। মানুষ এই কথাগুলো বলাবলি করছে, তুমি তো ভালো করে জানো বিধবা স্ত্রী, বিধবা নারী সেন্ট ব্যবহার করার নিয়ম নাই, সুঘ্রাণ ব্যবহার করার নিয়ম নাই, কিন্তু তুমি সুঘ্রাণ ব্যবহার করো কেন, আর সুঘ্রাণ পেলে কই? হযরত আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আম্মা জান, আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না, আমি কোনো সেন্ট ব্যবহার করি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। যেদিন থেকে আমার পিঠের ভিতরে, আমার হৃদয়ের ভিতরে সন্তান এসেছে, আমার গর্ভে সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে সেন্ট বের হয়। বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। তাহলে এই সুঘ্রাণ দিয়েছেন যিনি, আসতে বলবেন না, সবাই বলেন তিনি কে? আমার বাবাজিরা, আমার নবী, এমন নবী, দয়ার নবী, মায়ার নবী। পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, রাত আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমি রাত যখন দুনিয়াতে অবস্থান করব, ওই সময় তুমি নবীকে দুনিয়াতে পাঠাই দিয়া আমি রাতকে ধন্য করে দিও। আবার দিন আল্লাহর কাছে দোয়া করেছিল রব্বুল আলামিন, আমি দিন যখন দুনিয়াতে অবস্থান করব, ওই দিনের মধ্যে তোমার রহমতের নবীকে পাঠাই দিয়া আমি দিনকে ধন্য করে দিও। রাতও দোয়া করেছে আল্লাহর কাছে, দিনও দোয়া করেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন
দুইজনের দোয়াই কবুল করে। এমন একটা সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। যে সময়টা ছিল সুবহে সাদিক, ওই সময়টা হলো রাতের অংশ পায়, দিনের অংশ পায়। অর্থাৎ রাতেও আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, দিনেও আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। পাঠিয়ে রাত এবং দিন দুইটাকে ধন্য করে দিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, সমস্ত দুনিয়া আনন্দে আনন্দিত হয়েছে। আকাশের তারাগুলো ঝিলিবিলি করে জ্বলতেছিল। ডালে ডালে যত পাখি ছিল সমস্ত পাখিগুলো সুরে সুরে গান গাচ্ছিল। যত ডালে ডালে ফুল ছিল সমস্ত ফুলগুলো সৌরভ ছড়াচ্ছিল। এই জন্য কবি বলেন, আকাশের তারা গোলে, আকাশের তারা গোলে ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। সুবহানাল্লাহ। আকাশের তারা গোলে ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সুবহানাল্লাহ।